আপনারা জানেন গতকালকের একটা সংবাদ দেখলাম যে জামায়াতের আমির সাদা শকুন বলেছে যে মামুনুল হক যদি নির্বাচনে জিততে পারে তাহলে মামুনুল হককে মন্ত্রী বানানো হবে। তো মামুনুল হককে যদিও বাঙালি হচ্ছে গিয়ে গোল্ডফিশ মেমোরি, 2 দিন গেলেই তারা সব ইতিহাস ভুলে যায়। তো এই মামুনুল হক হচ্ছে 501 সেই কাণ্ড। সোনারগাঁয়ে রিসোর্টে বন্ধুর বউকে নিয়ে গিয়ে ধরা খেয়ে প্রাইভেট সময় কাটাতে গিয়ে লুতুপুতু করতে গিয়ে বেগানা নারী নিয়ে যেই লোকটা ধরা খেয়েছে সেখানে ধোলাই খেয়েছে। এবং তারপরে সে হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা বেগম। তাকে আমি যখন তার বিয়ের ডকুমেন্ট চাওয়া হয়েছে সে বলেছে আমি মানবিক বিবাহ করেছি। ঝর্ণা বেগম খুব অসহায়, এখানে মানবিকভাবে তাকে বিয়ে করেছি। তো সেই মামুনুল হক যার নামে 38টা মামলা রয়েছে, অস্ত্র মামলা থেকে শুরু করে জঙ্গিবাদে অর্থায়ন থেকে শুরু করে জঙ্গিবাদ সংগঠিত করা থেকে শুরু করে এই ধরনের 38টা মামলার আসামি এই মামুনুল হক। এই মামুনুল হক আজকে জামায়াতের সঙ্গে মিলে সে হচ্ছে নির্বাচন করছে দেশে। যদিও তার এখনো মানে এই মব সরকার ক্ষমতায় আসার পরে তাকে তো সব মামলা থেকে জামিন দেয়া হয়েছে মুহূর্তের মধ্যে। সব মানে বাংলাদেশে তো জঙ্গি একজনও আর আপনি পাবেন না যার নামে কোনো মামলা আছে। প্রত্যেক জঙ্গি এখন মানে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। এই মামুনুল হক সারাদিন আপনাকে আমাকে ঘুরে ঘুরে ধর্ম শেখাচ্ছে। জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে তার দল এখন নির্বাচন করছে, মামুনুল হক নির্বাচন করছে। মামুনুল হক তার নির্বাচনী হলফনামায় কিছু তথ্য দিয়েছে। আপনি যদি একটু বিবেকবান হন, আপনি যদি শুধুমাত্র আওয়ামী বিদ্বেষ, আওয়ামী লীগের বিরুদ্ধে থাকাটাই যদি আপনার জীবনের একমাত্র আদর্শ না হয়ে থাকে, আপনি যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই মামুনুল হক যে ধর্মের কথা বলে, নারীদের পর্দার কথা বলে, নারী পুরুষের মেলামেশার বিরুদ্ধে কথা বলে, প্রেম প্রীতির বিরুদ্ধে কথা বলে, সেই মামুনুল হক এবং তারা নারী নেতৃত্বের বিরুদ্ধেও কথা বলে। নারী নেতৃত্ব ইসলামে হারাম, এটা তাদেরই বয়ান। সেই মামুনুল হক এখন রাজনীতি করতেছে এবং হচ্ছে গিয়ে সে তার নিজের যে অপকর্ম, সে যে অপকর্ম করতে গিয়ে ধোলাই খাইছে সেই ইতিহাসটা বাঙালি ভুলে গেল। তার নামে এতগুলো মামলা, 38টা মামলা, সব থেকে খালাস হয়ে সে এখন ফেরেশতা হয়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার, সে তার হলফনামায় যে তথ্যগুলো দিয়েছে সেখানে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা বেগমের কথা কোথাও নাই। সেই তার প্রথম স্ত্রী আমিনা, সে আমিনার কথাই আছে, অন্য কারো কথা নাই। তো মামুনুল হক তার হলফনামায় আরো উল্লেখ করেছে তার হচ্ছে গিয়ে ক্যাশ টাকা যেটা ব্যাংকে ডিপোজিট, তারপরে কি কি বলে না, সবকিছু মিলিয়ে তার কাছে 20 কোটি টাকা আছে। এবং সে নির্বাচনের খরচের জন্য বলেছে যে সে 15 লক্ষ টাকা খরচ করবে তার নির্বাচনী ব্যয় হিসেবে। এই 15 লক্ষ টাকা সে বলেছে তার ভাই এবং বোনরা তাকে দিচ্ছে। তার ভাই বোনরা কোথা থেকে এত সম্পদশালী যে 15 লাখ টাকা দিচ্ছে তাকে নির্বাচন করার জন্য। এবং হলফনামায় আরো কিছু জিনিস উল্লেখ করেছে এই জঙ্গি মানে নেতা, এবং তার টাকার উৎস নিয়ে পরে আমরা কথা বলবো। আপনারা তার হলফনামাটা ঘাটলে দেখবেন সেখানে লেখা আছে তার হচ্ছে গিয়ে 80 কোটি টাকার হচ্ছে গিয়ে আপনার কি বলে যে 81 কোটি টাকার হচ্ছে গিয়ে তার সম্পত্তি রয়েছে। সম্পত্তি মানে জমি জমা। এবং 2024-25 অর্থ বছরে সে শুধুমাত্র সরকারকে যে ট্যাক্স দিছে সেই ট্যাক্স অনুযায়ী তার ইনকাম হচ্ছে গিয়ে 80 কোটি 76 লক্ষ টাকা। 80 কোটি 76 লক্ষ টাকা এক বছরে তার ইনকাম, যেটা সে সরকারকে ট্যাক্স দিয়েছে এই টাকার উপরে। তো সে তার পেশা হিসেবে উল্লেখ করেছে যে সে হচ্ছে মাদ্রাসার শিক্ষক, একটা এতিমখানা এবং মাদ্রাসা পরিচালনার সঙ্গে যুক্ত। আপনি আমাকে একটু বোঝান তো আপনার বিবেক দিয়ে, পৃথিবীর কোন মাদ্রাসা, কোন এতিমখানাটা আছে যেখানে চাকরি করে এক বছরে আপনি 80 কোটি টাকা ইনকাম করতে পারেন? শেখ হাসিনা সরকার পতনের পরে তাদের হাতে এরকম টালাদিনের চেরাগ ধরা পড়েছে যে তারা এক বছর এখন 80 কোটি টাকা কামায় একটা এতিমখানা চালায়া। সে এত নিষ্পাপ একজন লোক, শুধু ধর্ম নিয়ে থাকে, আর কিছু সে করে না। তার হচ্ছে গিয়ে স্থাবর সম্পত্তি হচ্ছে 80 কোটি টাকার, 81 কোটি টাকার সম্পত্তি। তো এই টাকাগুলো কোথা থেকে আসে? আপনারা দেখছেন নির্বাচনের কয়েকদিন আগে এই মামুনুল হক গেল হচ্ছে গিয়ে আপনার আফগানিস্তানে, গেল পাকিস্তান সফরে। সেখান থেকে মূলত জঙ্গিবাদের অর্থায়নের জন্য হিউজ পরিমাণ টাকা মামুনুল হক নিয়ে আসে। যেই টাকাগুলোকে সে হচ্ছে তার মাদ্রাসা থেকে উপার্জন 80 কোটি টাকা হিসেবে দেখিয়েছে। মাদ্রাসা থেকে 80 কোটি টাকা, আপনার বিবেক বলে যে উপার্জন করা সম্ভব? একটা মাদ্রাসা বা এতিমখানা চালিয়ে 80 কোটি টাকা শুধু একজন শিক্ষক এক বছরে? একটু বিবেক দিয়ে খাটান।
আপনাদেরকে ধর্মের নামে বললে আপনারা সবকিছু মেনে যান। আপনাদেরকে জান্নাতের লোভ দেখায় দাঁড়িপাল্লায় ভোট চাওয়া হচ্ছে, আপনারা মেনে যাচ্ছেন একরকম। হ্যাঁ, গতকালকে দেখলাম ওই যে ব্যারিস্টার শাহরিয়ার নামে একটা অপদার্থ কুলাঙ্গার পাকিস্তানপন্থী হায়নার বাচ্চা রয়েছে, সেই হায়নার বাচ্চা হচ্ছে গিয়ে একজন পান দোকানদারকে, আপনার ভিডিওটা দেখেছেন ভাইরাল ইতিমধ্যে, একজন পান দোকানদারকে টাকা দিচ্ছে এবং সে 1000 টাকাও দিচ্ছে হাতে গুঁজে, আবার বলে যে এই জীবন কয়দিনের, পরকাল বড়, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে সারা জীবন সুখে থাকা যাবে। তো এই যে ব্যবসাটা তাদের, মুখে ধর্মের ব্যবসা আর গোপনে হচ্ছে গিয়ে পর নারী নিয়ে, অন্যের বউকে নিয়ে রিসোর্টে গিয়ে গাপাগাপ করা। হ্যাঁ, এই তো হচ্ছে গিয়ে এদের কাছে ধর্ম, এবং এদের কাছ থেকে আপনারা ধর্ম শেখেন। এরা বললে আপনারা ধর্ম মানেন। এই মামুনুল যখন বলে যে নারী নেতৃত্ব হারাম, নারীদের সঙ্গে তারা একসঙ্গে কোনো রকম অনুষ্ঠানও আয়োজন করতে চায় না, সেই মামুনুল হক আপনি দেখেছেন গত 4-5 দিন আগে মোহাম্মদপুরে হাফ প্যান্ট, ফুল প্যান্ট, জিন্স প্যান্ট পরা কিছু নারীরা মামুনুলের পক্ষে মিছিল করতেছে। মামুনুলের নামে ভোট চায় তারা, মামুনুলকে জিতিয়ে দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে মানুষকে। এটা কেন হলো? মামুনুলের মতো একটা মানে ধর্মান্ধ জঙ্গি, একটা সন্ত্রাসীর পক্ষে নিশ্চয়ই, নারী বিরোধী, নারী বিদ্বেষী একটা কুলাঙ্গারের পক্ষে নিশ্চয়ই নারীরা দাঁড়াবার কথা না। এটা হচ্ছে কি জামাতের রাজনীতি। জামাতের রাজনীতিটা এই জায়গায়, এরা তো সারা জীবন লুঙ্গির নিচে থেকে অভ্যাস। তো সেই লুঙ্গির নিচে জায়গা থেকেই মনে করেন জামাত ক্ষমতা আসার জন্য এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না। এতদিন যেমন ছাত্রলীগের মধ্যে ছিল, এস এম ফরহাদ থেকে শুরু করে সাদিক কায়েম থেকে শুরু করে সব ছিল লুঙ্গির নিচে ছাত্রলীগের। তখন তারা নিজেকে ছাত্রলীগের কর্মী বলে দাবি করত। তো এরা যখন নিজের স্বার্থের জন্য যেটা দরকার সেটাই মানে তারা করতে পারে। যেমন আপনারা দেখেছেন তারা ইয়েতে গিয়ে কি বলে, পূজা মণ্ডপে গিয়ে বয়ান দিচ্ছিল যে রোজা আর পূজা একই ব্যাপার। এই হচ্ছে তাদের ধর্ম, এবং তারা এখন হচ্ছে জান্নাতের টিকিট বেচতেছে। তাদের একটা ছাত্রী সংস্থা রয়েছে যারা মূলত 500 একে গিয়ে নেতাদেরকে সেবা দিয়ে থাকে। হ্যাঁ, সোজা কথা, জামায়াতের একটা নিজস্ব প্রাইভেট পতিতাপল্লী রয়েছে, ছোটখাটো একটা পতিতা সংগঠন রয়েছে যারা মূলত জামায়াতের নেতাদেরকে যৌন সাপোর্ট দিয়ে থাকে, যাতে তারা বাহিরে না যায়। হ্যাঁ, কারণ বাহিরে গেলে লোকজন জানাজানি হবে, অর্থাৎ তারা নিজেরাই তাদের একটা যৌনকর্মীর গ্রুপ বানিয়ে রেখেছে, যেটা ছাত্রী সংস্থা নামে পরিচিত। এই ছাত্রী সংস্থার মেয়েদেরকে মামুনুলের পক্ষে রাস্তায় জিন্স প্যান্ট টি শার্ট পরে তারা মিছিল করতেছে, মামুনুলের জন্য ভোট চাই। এরা আর কেউ না, এরা ছাত্রী সংস্থার, যাদের দায়িত্ব হচ্ছে 500 একে গিয়ে শারীরিক চাহিদা মেটানো এই জামাত নেতাদের, পাশাপাশি মানুষকে বিভ্রান্ত করা। কালকে যদি মনে হয় যে বিকিনি পরে রাস্তায় নারীদেরকে নামাইলে প্রগতিশীল মানুষরা জামায়াতকে খুব কি বলে প্রগতিশীল দল ভাববে, জামায়াতে দেখবেন এই যে নারী শাখা যেটা রয়েছে, এরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এরা তাদের কর্মীদেরকে বিকিনি পরায় রাস্তা নামাবে মিছিল করতে। কারণ ধর্ম তাদের কাছে কোনো ম্যাটার না, আপনি যখন যেটা বলবেন সেই জায়গায় তারা রাজি, শুধুমাত্র ক্ষমতায় তাদের আসতে হবে। অন্যথায় মামুনুল হকের মতো একটা অপদার্থ জঙ্গি শয়তান, যার পেছনে পুরো টাকাটা ইনভেস্ট করে পাকিস্তান এবং আফগানিস্তান, তাকে আজকে বাংলাদেশে মন্ত্রী বানানোর কথা বলা হয়। এদেশে রাজনীতি কারা করে গেছে, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি বাম রাজনীতি করেন, যাই করেন, একমাত্র জামায়াত ছাড়া। আপনি একটু ভাবেন এই দেশের রাজনীতিগুলো কারা করেছে এতকাল। আর আজকে এই ধর্ম ব্যবসায়ী সন্ত্রাসী জঙ্গি তারা প্রকাশ্যে ঘোষণা দেয় তারা মন্ত্রী হবে, এবং এই পুরোটা তারা সাহস পাচ্ছে। মন্ত্রী কেন বানাবে? মন্ত্রী বানাবে মামুনুল হককে এই কারণে, কারণ আপনার মতো বাঙালি গর্ধবদেরকে ধর্মের নাম বইলা আপনাদের ভোট নিয়ে এই যে ও জিতে আসতে পারে, এইটা যদি প্রমাণ করতে পারে যে বাঙালি জাতিগতভাবে কতটা ছাগল, তাহলে মামুনুল হককে এই উপহারটা দেওয়া হবে, পুরস্কারটা দেওয়া হবে। এই জঙ্গিদেরকে এখনো পরশুদিন হচ্ছে ভোটের নামে পাকিস্তানপন্থী প্রেসক্রিপশনে যে নির্বাচন হতে যাচ্ছে, আপনার অবস্থান কি হবে সেটা এখন তো আপনার ব্যাপার। ভোট দেয়া আপনার অধিকার, ভোট না দেওয়া আপনার অধিকার, কিন্তু ভোট এবার এই নির্বাচনে ভোট দেয়া বা হ্যাঁ ভোট না ভোটের মধ্যে হ্যাঁ ভোট দেয়া, এটার মানে হচ্ছে আপনি পুরোপুরি পাকিস্তান এবং জঙ্গি বাহিনীকে তাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করছেন। আপনি বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর জন্য আপনার অনুমতি দিচ্ছেন যে হ্যাঁ আমি বাংলাদেশটাকে পাকিস্তান আফগানিস্তান হিসেবে দেখতে চাই। অতএব মামুনুলের মতো দুর্নীতিগ্রস্ত জঙ্গি এদেরকে আপনি ভোট দিতে যাবেন কিনা সেই বিবেচনা আপনার, কিন্তু এই হায়নাদেরকে থামান। এই মামুনুল কোথা থেকে তার 80 কোটি টাকার জায়গা জমি হলো, কোন মাদ্রাসা পৃথিবীতে আছে? হ্যাঁ, যেমন আমার মনে হয় যে সৌদি আরবে আমাদের পবিত্র কাবা শরীফের যিনি খাদেম, তারও এত টাকা ইনকাম নাই। মোহাম্মদপুরে একটা এতিমখানা চালায় সে 80 কোটি টাকার শুধুমাত্র জমি জমা কিনছে,
20 কোটি টাকার এখন পর্যন্ত তার ক্যাশ টাকা আছে তার কাছে। 1 বছরে তার ইনকাম 81 কোটি 76 লাখ টাকা। এই হচ্ছে আপনাদের ধর্মীয় সততার মানে লক্ষণ। আপনাদেরকে বলতেছে, আপনারা বিশ্বাস করতেছেন এদেরকে। একটু বিবেক খাটান, নিজের মনের কাছে একবার প্রশ্ন করেন যে তার এই আয়ের মানে ইয়েটা কি, মানে কি সূত্র কি, উৎস কি। কারণ সে বলেছে শিক্ষকতা ছাড়া তার কোনো পেশা নেই। একটু আপনি বিবেক খাটায় চিন্তা করেন, মাদ্রাসায় শিক্ষকতা করে এই টাকা উপার্জন করা সম্ভব কিনা। এদেরকে ভোট দিয়ে আপনি বাংলাদেশটাকে কোন দিকে নিতে চান? ধন্যবাদ সবাইকে।